আমরা ছোট বড় সবাই দাদু ঠাকুমার কাছ থেকেই তারাপীঠের অনেক গল্প শুনেছি। আজ আমি আর আমার পরিবারের সবাই চলে এসেছি সেই তারাপীঠ, যেখানে সাধক বামদেব অনেক সাধনা করার পর মা তারার দর্শন পেয়েছিলেন এবং এমনকি তিনি নিজের হাতে মা তারাকে ভোগ খাওয়াতেন। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই বামদেবের সেই স্নানের ঘাট, এমনকি এই মন্দিরে কোথায় ভোগ খাওয়ানো হয়, মা তারার প্রসাদ সংগ্রহ করা হয়। তো আমি সব কিছুই আপনাদের দেখাবো, আর এছাড়াও পুরো তারাপীঠটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর আপনাদের সাথে বড় মার দর্শন করিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমরা এখন মন্দিরের উল্টো দিক দিয়ে ঢুকছি মন্দিরের ভেতরে। বাবা আগে যাচ্ছে, বাকিরা পেছনে আসছে। সবাই শয়ে শয়ে দর্শনার্থী আছে এখানে। আমরা কত দূর থেকে এসেছি, বাঁকুড়া থেকে। আমাদের সবাইকার এখন ডালা নেওয়া হচ্ছে এখানে। এবার মন্দিরের ভেতরে যাব। দেখো সবাই দাঁড়িয়ে আছে, শীতল নিচ্ছে। কাকু এখন সবার হাতে গঙ্গা জল দিচ্ছে, কারণ গঙ্গা জল না নিয়ে হচ্ছে ডালাটা নেওয়া যাবে না। আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মন্দিরের ভিতরে ঢুকছি। ঢাকের আওয়াজ আর ভক্তদের সমাগম সবকিছু মিলে একটু খুব সুন্দর লাগছে জায়গাটা। শয়ে শয়ে ভক্তরা এখানে ঘোরাঘুরি করছে এবং ঢাকের আওয়াজ, পুজোর মন্ত্র, খুব সুন্দর জায়গা। এখন আমরা চলে যাচ্ছি লাইনে দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ কত ঋষিমুনিরা যজ্ঞ করছে আর শয়ে শয়ে দর্শনার্থী এখানে লাইন দিয়ে আছে। আর আমরা এই সাইড দিয়ে নেমে পর ওই সাইডে লাইন দেবো, আর পেছনে মা কাকিমারা সবাই আসছে। এই পুকুরে আগে ভক্তবৃন্দরা স্নান করতেন, কিন্তু এখন সেটা বন্ধ করা হয়েছে। প্রথমবার তারাপীঠে আসছো, সবাইকে কেমন লাগছে? ভালো। কাকিমা কেমন লাগছে তারাপীঠে এসেছে পূজা দিতে? লাইন দেখে মাথা খারাপ। সত্যি এসে খুব ভালো লাগছে, এখানে মন ভরে যাচ্ছে, তাই তো অজয় ভাই? এসে খুব মনটা শান্তি লাগছে যে কোথাও একটা এসেছি। সবাই এখন লাইন দেওয়ার জন্য যাচ্ছে। দেখছো কত বড় লাইন এখানে। এখানে আমাদের সারাদিন কেটে না যায়। দেখো কত শয়ে শয়ে দর্শনার্থী এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। আর আমরাও এসেছি অনেক দূর থেকে, কিন্তু এত বড় লাইনে দাঁড়াতে হবে। কিন্তু কি করব বলো, মায়ের দর্শন পেতে গেলে একটু কষ্ট তো আমাদের করতেই হবে। তোমাদের বলেছিলাম তোমাদের দেখাবো কোথায় মায়ের প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, এখানেই দেওয়া হয় মায়ের প্রসাদ। দেখতে পাচ্ছ শয়ে শয়ে ভক্তরা বসে পড়েছে। 12টা থেকে 1:30টা বড়মাকে ভোগ নিবেদন করা হয় এবং বড়মাকে ভোগ নিবেদন করার পর, বড়মার খাওয়ার পর ভক্তদের সেখানে ভোগ দেওয়া হয়। আর তার সাথে 12টা থেকে 1:30টা পর্যন্ত পুজো বন্ধ থাকে। মেসা কেমন লাগছে এত লাইন দিয়ে? আমরা সকাল 9টায় লাইন দিয়েছিলাম, আর এখন কটা বাজছে? 1:43। এখন ওরা ভেতরে ঢুকতে পারেনি, ওরা লাইন দিয়েছে। আমি লাইনে যাইনি, আমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছি। কিছু প্রবলেম থাকার জন্য আমি লাইনে যাইনি। তো চলো দেখি ওরা মায়ের দর্শন পাই কিনা। আমি বাইরে দাঁড়িয়ে আছি। 2025-এ এখন নতুন একটা আপডেট আছে তারাপীঠে, যে আগে এখানে ফোন জমা নেওয়া হতো না, কিন্তু এখন এখানে ফোন জমা নেওয়া হয়েছে। দেখো পেছন দিকে সিকিউরিটি দাদারা হচ্ছে যে ফোনগুলো জমা নিয়ে নিচ্ছে এবং যত্ন সহকারে রাখছে এগুলো। কিন্তু তবু মনে হয় আমার যে ফোনগুলো জমা না দেওয়ার থেকে বেটার কাউকে একজনকে বাইরে দাঁড় করিয়ে ফোনগুলো রেখে দেওয়া যায়, কারণ ফোনগুলো হারিয়ে যাবে কিনা তো আমরা জানি না।
আর 2025-এ এটা নতুন আপডেট আছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো তারাপীঠ এলে ফোনগুলো তোমরা খুব সাবধানে রাখবে, এখন খুব এখানে চুরি হচ্ছে। তো চলো আরও কিছু নতুন আপডেট থাকলে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ওই ধার থেকে আমাদের লাইনটা শুরু হয়েছিল, এভাবে ঘুরে 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 এখানেও কতবার ঘুরছে, তারপর এখানে লাইনটা এইদিকে হয়ে যাচ্ছে। তার মাঝে একবার ফোনগুলো জমা নিয়ে নিচ্ছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখালাম যে ফোনগুলো নিয়ে ওপরে যাওয়া চলছে না, কারণ ফোন নিয়ে আর মায়ের ছবি তোলা যাবে না। তো তার জন্য ফোনগুলো দাদা ভাইরা এখানে জমা নিয়ে নিচ্ছে, সিকিউরিটি দাদারা। আর ওপরে যে আমি তো যাইনি, তো আশিস যদি ওপরে যাই তো যতদূর সম্ভব ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। মা বাবা ওরা এখনো বড় মার দর্শন পায়নি। আমি ভাবলাম বাইরে থেকে যদি বড় মার দর্শন তোমাদের সাথে একবার করিয়ে দিই, তাই আমি এখন মন্দিরের সামনে একটা আট চালাতে চলে এলাম তোমাদেরকে বড় মার দর্শন করাবো বলে। আর একেবারে মন্দিরের সামনে অনেক পণ্ডা মানে পুরোহিত ঘুরছে দেখছো, আর আমি আর আমারই মতো কত ভক্তবৃন্দরা বড় মার দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে, আর কত ভিড় এখানে। আর এই জায়গাটাতে পাঠা বলি হয়। এখন বাইরের থেকে একদল কীর্তনীয়া এলেন মায়ের সামনে কীর্তন করার জন্য। ওরা এখনো লাইনে দাঁড়িয়ে আছে, এখনো মন্দিরের সামনে মানে বড় মার দরজার সামনে গিয়ে পৌঁছতে পারেনি। তো ততক্ষণে আমি তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই। এখানে আছেন বাবা মহাদেব। তো চলো তোমাদের ওই পাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এখানে দেখছো এই যে সামনে এই মন্দিরগুলো প্রচুর বাড়ি পেছন দিকে, আর সামনে দিকে একটু এগিয়ে যায়, এখানে হচ্ছে সেই মায়ের মা তারার সেই আদর্শ পুকুর। অবশেষে বড় মার দরবারের অনেকটা কাছাকাছি, মা বাবা ওরা সবাই চলে এসেছে। তো চলো মন্দিরের কাছ থেকে তোমাদের মায়ের দর্শনটা ভালো করে করিয়ে দিই। দেখতে পাচ্ছ মাকে পুরো স্পষ্ট দেখাচ্ছে এই সামনে থেকে। এখন আমি চলে এসেছি মন্দিরের ঠিক উল্টো দিকে, যেখানে ভিআইপি বেড করা হয়েছে। ভিআইপি গেট ঢোকার জন্য 500 টাকা করে লাগছিল, তাই আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বড় মার দর্শন করব বলে ভিআইপি গেট দিয়ে ঢুকিনি। আর এদিকে বেরোনোর রাস্তাও করা হয়েছে। আর আমি মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে আছি এখন। পুজো দিয়ে বেরোতে পারলো, তাই তো? কেমন লাগলো? প্রচুর লাইন, প্রচুর ভিড়। তো চলো, এরা এখনো ধূপ দেখায়নি, বাইরে ধূপ দেখা, ধূপ গাথুক, তারপর আবার কমপ্লিট হয়ে গেছে। কাকিমার এখন চলে এসেছে এখানে ধূপ দেখানোর জন্য। যার যা মনস্কামনা থাকে এখানে টাকা বাঁধে, মনস্কামনা পূরণ হয়। আর এই মন্দিরের কাছে বামদেবের একটা মূর্তি করা আছে। সাধক বামদেবের ঘাট, বামা নিকেতন শ্রদ্ধাঞ্জলি। তো এটাই হচ্ছে সেই বামদেবের ঘাট, যেখানে বামদেব স্নান করতেন।